হচ্ছে শুক্রবার আর আজ হচ্ছে উল্টো রথ। তো আজকে আমার বাড়িতে যাওয়ার কথা ছিল, বাট সকালবেলা হঠাৎ করে একটা পড়ানো আসে, তো সেই কারণে আমি যাওয়াটা ক্যান্সেল করেছি। বাট মায়ের একদম মন মানছে না, মা বারবার ফোন করেই যাচ্ছে এখানে আয় এখানে আয় বলে। এবার আমি মাকে উল্টো চাপ দিয়েছি যে তুমি আসো আমার বাড়িতে। বলেছে দেখছি যাবো, তো সন্ধ্যেবেলা বা ওই বিকালবেলা করে মা হয়তো আসতে পারে, তো দেখা যাক। আর আজকে তো ওয়েদারটা একদম খারাপ, বৃষ্টি হচ্ছে, সেই কারণে আমি আরো বলেছি আমি আজকে যাবো না, তো দেখি কি হয়। আর আমি এই জাস্ট স্নান টান করলাম, এবার যাব পুজো দিতে। দেখি আজকে কিছু ফুল টুল তোলা হয়নি, কারণ বৃষ্টির মতো কোনো ফুলও সেরকম নেই। ছাদে যাব, যদি কিছু পাই তো তুলে আনবো। ছাদে এলাম ফুল আছে নাকি দেখতে, আর এসে দেখছি এই হলুদ ফুলগুলো ফুটেছে। আচ্ছা, এই ফুলগুলোর নাম কি বলো তো, নিচে কমেন্ট করে জানিও তো। এরকম আরও একটা ফুল ফুটেছে, বাট ওটা একটু নিচের দিকে, ওটাকে এখন পারতে পারবো না। আর ছাদের আর এক কোনায় দেখছি এই সাদা ফুলগুলোও ফুটেছে। তো এই হলুদ ফুল আর সাদা ফুলগুলো আজকে ছাদ থেকে তুলে নিই, আর এখান থেকেই আমার আজকে ঠাকুরের পুজোর ফুল হয়ে গেল। পুজো করে লাঞ্চ করে ভিডিও এডিট করছিলাম, আর এখন বাজে ওই 5:30 করে। মায়েরা এসে গেছে। বাবা কই? চলে গেছে। মার বোন এখন বাবার সাথেই এসেছে, তবে বাবা মায়েদের নামিয়ে দিয়েই চলে গেছে, কারণ বাবার কাজ আছে, তো রাত্রিবেলা আবার আসবে ওদেরকে নিতে। আবার তুমি জিলিপি এনেছো? ও জিলিপি কিনেছে। কি বললো? আমি ও বাড়িতে গেলেও মা এটা ওটা নানান রকম খাবার জিনিস প্যাক করে দেয়, আর যখন এখানে আসে তখনও নিয়ে আসে। শুকনো ভিজে সব রকমের খাবারের অপশন থাকে। আর এই যে আজকেও এনেছে, আর এসেই সেগুলোই একটা একটা করে বের করতে লেগেছে। রথের স্পেশাল জিলিপি তো খেতেই হবে, তবে আজকে বাড়িতে ডাবল ডাবল জিলিপি চলে এসেছে। ও বাড়িতে আসার সময় জিলিপি নিয়ে এসেছে, আবার মাও আজকে রথের দিনে এসেছে, জিলিপি আনবে না তা হয় না, মাও নিয়ে এসেছে। এই যে এই প্যাকেটটা ও নিয়ে এসেছে, এগুলোই মাদের এখন দিই। হ্যালো, ওই তো মা ধরো, এখানে রাখলাম। ওই জিলিপি খাও মা, জিলিপি খাও। মা এখানে জিলিপি এনেছে, ওইটা ও এনেছিল, বের করলাম, এটা মা এনেছে। এই যে দুটো দু রকম জিলিপি। সাদা সাদা বা হ্যাঁ, একা তুমি একটা সাদা জিলিপি খাবে না, দেখলি কেমন করলো, একটা লাল হয়ে যেত, একটা সাদা খাবে। দেখলি তো সে থাকলে আরো কাজ কাজ করবে। সাদাগুলোও ভালো, রদ জিলিপি ছাড়া অসম্পূর্ণ। সব জায়গাতে হ্যাঁ, সব দোকানে দোকানে দেখতে জিলিপি খাচ্ছে। জিলিপি খাওয়া হলো, আর মায়েদের সাথে বসে একটু গল্পও হলো। এবার এসেছি রান্নাঘরে, মায়েদের জন্য বানাবো একটু পনির পাসিন্দা। ওকে অফিস থেকে ফেরার সময় বলেছিলাম পনির কিনে আনতে, তো ও কিনে এনেছে। আর এর ভিতরে যে গ্রিন স্টাফিংটা থাকে ওইটার জন্যই এখন আমি নিয়েছি কাঁচা লঙ্কা, আদা, ধনেপাতা আর পুদিনা পাতা। এই ধনেপাতা আর পুদিনা পাতাটা অন্য একটা কারণে ফ্রিজে আনা ছিল, বাট সেটা সাকসেসফুল হয়নি, তো ভাবলাম এই কাজেই লাগিয়ে দিই। তো এখন এই ধনেপাতা পুদিনা পাতা এগুলো সব কিছু একসাথে মিক্সচারে অল্প একটু জল দিয়ে পেস্ট করে নেব। এটা বানানোর জন্য পনিরটাকে নিজের পছন্দ শেপ অনুযায়ী কাটতে পারো, একটু বড় বড় করে কাটলেও হয়, বাট আমি একটু ছোট ছোট চৌকো করেই কাটবো, যাতে ভাজতে সুবিধা হয় আমার। এটা থেকে দুটো হবে। হ্যাঁ, সামনে এতগুলো জিলিপির প্যাকেট নিয়ে এখানে পনির কাটতে বসেছে, আমার হেল্প করে দিচ্ছে।
কিভাবে কাটতে হবে সেটা ওকে দেখিয়ে দিয়েছি, ও এখন কাটছে। ততক্ষণে আমি ভিতরে স্টাফিংটা রেডি করে নিই। প্রথমেই পুদিনা পাতা ধনে পাতার পেস্টটা নিয়েছি, এরপর নিলাম 1.5 চামচ ছাতু, তেঁতুলের কাঠ, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর স্বাদ মতো নুন দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এর সাথে দিচ্ছি অল্প একটু চিনি, যাতে ভিতরে স্টাফিংটা বেশ মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল, টক টক সব রকম একটা টেস্ট থাকে। হয়ে গেছে, থ্যাংক ইউ। পনিরগুলোকে দুটো করে এরকম স্লাইস করে নিয়েছি। এবার একটা স্লাইসের ওপর মশলাটা দেব, আর মশলাটা একটু বেশ ভালো করে দেব যাতে টেস্টটা বেশি ভালো করে পাওয়া যায়। আর ভালো করে মাখিয়ে নেওয়ার পর আরেকটা স্লাইস দিয়ে এটাকে ঢেকে দেব। এগুলোকে ভাজার জন্য এবার ব্যাটারটা রেডি করছি। এখানে নিয়েছি ময়দা, তার সাথে নিয়েছি কর্নফ্লাওয়ার। ময়দার পরিমাণটা বেশি আছে কর্নফ্লাওয়ারের থেকে। এরপর এতে দেবো 1 চিমটি বেকিং সোডা আর পরিমাণ মতো নুন। শুকনো অবস্থাতে এটা আগে ভালো করে মিশিয়ে নিয়েছি, এরপর জল দিয়ে ব্যাটারটা রেডি করলাম। রেডি কি है ना, गर्मा गर्म पनीर पसंदा। এই বস চলে এখানে আছে চা। কেমন হয়েছে? লিসা হয়েছে? এতক্ষণে বাবা এসেছে। এই যে বাবা এলেন এই সবে, এখন বাজে 10টা। বাবা আসার পর আমাদের তো খাওয়া দাওয়া হলো, তার সাথে মামনি, বাপি, বিকি আর আমরা সবাই মিলে বসে একটা গোল টেবিল বৈঠক হলো। তো সেটার আর ভিডিও করিনি। তারপর আমাদের ডিনারও সারা হয়ে গেছে, তো সবাই মিলে একসাথে ডিনার করে নিয়েছি আজকে। দিয়ে এখন মায়েরা বাড়ি চলে যাচ্ছে, রাত অনেকটাই হয়ে গেছে। মা আমাকে যেতে বলছিল, বাট মায়েরাও এখানে এসে দিনটা আজকে বেশ ভালোই কেটে গেল। যাও টাটা। রাত অনেকটাই হয়েছে, বাজে এখন 12:30, আর মায়েরাও জাস্ট চলে গেল। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব খুব ভালো।